হ্যালো এভরিওয়ান, সকলকে নমস্কার জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের, শেয়ার করব ভেবেও করা হচ্ছিল না। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, দুপুরে একটা ইনভাইট আছে সেখানে যাওয়ার জন্য। আর ফার্স্টেই হোটেল থেকে বেরিয়ে এই তো বাসে উঠে পড়বো এখন। তো আজকে যাব হচ্ছে আমার বরের বান্ধবীর বাসায়, মানে দিদিও প্যারিসেই থাকে, এই নতুন এসছে। আর এদিকে দেখুন আমার ছেলে মেয়ে কী সুন্দর খেলা করতেছে। এখানে দিদি ভাই এই যে, আর আমার বর তো বসে রয়েছে সোফার মধ্যে। আর এখানে লিটন দাও আছে। লিটন দা মানে এই বাসায়ই থাকে, কারণ যেই দিদিটার কথা বললাম সেই সম্পর্কে লিটন দার বৌদি হয়। আর এখানে একটা টুইস্ট আছে যে এই দাদা মানে লিটন দা আর দিদি আর আমার বর, ওরা ছোটোবেলায় একই সঙ্গে পড়াশোনা করতো। তো অনেক বছর পরে আমার বরের সঙ্গে এই দিদিভাইটা দেখা, তো ওরা অনেক কথা বলতেছিল। আর দেখুন বাইরের ভিউটা আজকে কী সুন্দর। আর এখানে আমার ছেলে মেয়েও চলে এসেছে বাইরে আমার সঙ্গে সঙ্গে। তাই এত বছর পরে দেখা হচ্ছে, প্রায় 20 বছর পরে। তার জন্য সেই ছোটোবেলায় স্কুলে গিয়ে কী করতো না করতো সেই কথাগুলো শেয়ার করতেছিল, আর অনেক কথা বলতেছিল। আর এত বছর ভাবা যায়, 20 বছর পরে কারোর সঙ্গে দেখা। তো আমি তো অবাক শুনে যে 20 বছর পরে দেখা হয়েছে। পৃথিবীটা কীরকম না, একদিন না একদিন ঠিকই সবার সঙ্গে দেখা হয়ে যায়। আর সেই ছোটোবেলার কথা শুনে লিটন দা একটু মানে লজ্জা পাচ্ছিল, হাসতেছিল। আর এদিকে আরও অনেক ধরনের কথা হচ্ছিল। আর দেখতে দেখতে আমাদের খাওয়ার সময় চলে আসলো। তো আমার ছেলেকে তো আমি খাবার দিয়ে দিয়েছি, ওকে একটু মাছ আর একটু মাংস দিয়ে দিয়েছি। ও নিজে নিজে বসে বসে খাচ্ছে আর দুষ্টুমি করে, কারণ একা তো খেতে পারে না। তাই একটু নড়াচড়া করতেই আছে, মানে এদিক ওদিক যাবো সেই চিন্তা ভাবনা করতেছে। তো তারপর আমাদের খাবার পালা চলে আসলো। আর এখানে প্রথমেই মাছ ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি আমি। আর এখানে দাদারা খাচ্ছে মাছ, দিদি মাছ রান্না করেছে। আর এই মাছটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। আর দিদির হাতের রান্না খেয়ে তো আমার বর মানে খুবই প্রশংসা করছিল, কারণ রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছিল। আর এই দেখুন এই যে কে আমাদের ম্যাডাম বলি আমি, মানে আমরা সবাই ম্যাডাম বলি, তো এটা হচ্ছে লিটনদার বৌদি। আর মাছের ঝোলটা অনেক টেস্ট হয়েছিল, সেটা আর কি আমার বর বলছিল যে আমি অনেক দিন পরে এরকম রান্না খেলাম, তো খুব সুন্দর হয়েছে। তো মুখের ভাব দেখলেই আপনি বুঝতে পারছেন। আর আমার বরের কথা শুনে তো দিদি হাসতে হাসতে পাগল, কারণ ও অনেক মজার কথা বলে। আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি আর অনেক কথা বলছি। তো আমি বলছিলাম যে আমি এরকম রান্না করতে পারি না, তো আপনার রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। তো আমি তো প্রথমেই ভাতটা খেলাম, তারপরে এখানে দিয়েছে মাটন। দিদিভাই মাটন, মাছের ঝোল, ডাল, তারপরে আরও অনেক কিছু রান্না করেছিল। আর আমাদের খাওয়ার মধ্যেই দাদা চলে এসেছে। দাদা যেহেতু কাজে গিয়েছিল, দাদা এখন দুপুরে ঘরে এসছে যেহেতু তাদের ঘরে গেস্ট এসছে। এমনিও দাদা দুপুরবেলা আর কি ঘরেই আসে। তারপর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপর লাস্ট পাতে বাঙালি তো মিষ্টি থাকতেই হবে, তার জন্য এখানে মিষ্টি আমি করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ভিডিওতে।